আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা দেখতে পাই যে ফেফে তার প্রেজেন্টেশন দিচ্ছিল। সে অনেক সুন্দর গুছিয়ে তার প্রেজেন্টেশন দেয় এবং সবাই তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, কারণ তার উপস্থাপনা অনেক ভালো ছিল। বিশেষ করে ফেফের টিম মেম্বার অনেক বেশি খুশি হয়, কারণ তারা অনেক কষ্ট করে এই প্রেজেন্টেশনটা নতুন করে তৈরি করেছিল। এরপর ম্যামও হির প্রেজেন্টেশনের অনেক প্রশংসা করে। এই যে তোমার প্রেজেন্টেশন সত্যি অনেক ভালো ছিল। এটা শোনার পর ডলির লুকটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। কিন্তু তারপরে টুইস্ট আসে। ম্যাডাম বলে, আমি সম্পূর্ণরূপে খুশি না এই প্রেজেন্টেশন নিয়ে। তখন গিয়ে জিজ্ঞাসা করে কেন। তখন ম্যাম বলে, তুমি কি জানো না যে তোমার প্রেজেন্টেশন কেন বি লেভেলের? কি মাথা নাড়িয়ে বলে, না আমি বুঝতে পারতেছি না। তখন ম্যাম বলে, ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার স্টোরি, এটা স্লট মিসিং। তখন হি বলে, আমি আধুনিক এনভায়রনমেন্ট মাথায় রেখে এই স্টোরি প্লটটা চেঞ্জ করেছিলাম। তারপর হি তাকে আরও বোঝানোর চেষ্টা করে তার স্টোরির মূল উদ্দেশ্য, কিন্তু ম্যাম একদমই সেটা পছন্দ করে না। ম্যাম আরও বলে, তোমার স্টোরির ক্যারেক্টারগুলো অনেক বেশি আজব, বাস্তবে তাদের সঙ্গে মেলানো খুব বেশি কঠিন। তারপর তুমি তোমার গল্পে এটাও বলেছিলে টাইম ট্রাভেলের বিষয়, এটাও আমার কাছে অনেক বেশি অবাস্তব মনে হয়েছে। তখনই বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার কোথায় ভুল হয়েছে। আরও কিছুক্ষণ হি এবং ম্যামের মধ্যে এই নিয়ে বিতর্ক শুরু হয়। তারপর এক পর্যায়ে ম্যাম বলে, আমি তোমার এই স্টোরিটা অ্যাগ্রি করতে পারতেছি না। এটা শুনে তো সবাই অনেক বেশি শক হয়ে যায়। এরপর ম্যাম সেই প্রজেক্টটা মিস ডালিকে দিয়ে দেয়। এটা শুনে তো ডালি অনেক বেশি খুশি হয়ে যায়। আচ্ছা, আগের পর্ব যারা দেখেছিলেন তারা তো অবশ্যই জানবেন ডালি এবং হির মধ্যে একটি কন্ট্যাক্ট হয়েছিল, যে এই প্রজেক্টটি পাবে সেই কোম্পানি ছেড়ে যাবে না, এবং যে পাবে না তাকেই কোম্পানি ছেড়ে চলে যেতে হবে। এরপর আমরা দেখতে পাই যে হি অনেক স্বাভাবিকভাবে বিষয়টা নিয়েছে এবং উঠে দাঁড়িয়ে বলে, ধন্যবাদ আমাকে এই কোম্পানিতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ প্রেসিডেন্টকে, যে আমাকে সবসময় সাহায্য করেছে। তার সাপোর্ট ছাড়া আমি এতদূর আসতেও পারতাম না। আর এটা আমার লাস্ট নোবেল, বাট এটা থেকে আমি কোনো গুড রেজাল্ট পেতে পারিনি। আর যেহেতু আমি আমার ইচ্ছা মতো কাজ করতে পারিনি বা আমার আউটপুট ভালো ছিল না, তাই আমি এই কোম্পানি থেকে চলে যাচ্ছি। এবং এটা বলে সে সবাইকে সম্মান জানিয়ে সেখান থেকে চলে যায়। এখানে সবাই অনেক আপসেট হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে ডালি বলতেছে নেক্সট প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা শোনার পর আমরা দেখতে পাই যে ম্যাম রাগে কলম ছুঁড়ে মারে। বুঝতে পারি তিনি অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছে। তারপর আমরা দেখতে পাই যে হি তার সকল জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে আসছে। তারপর আমরা দেখতে পাই যে হির টিম মেম্বাররাও তাদের সকল জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে আসতেছে। এটা দেখে তো হি অনেক বেশি খুশি হয়ে যায় এবং সঙ্গে তার টিম মেম্বাররাও অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর তারা সবাই একসঙ্গে সবাইকে জড়িয়ে ধরে নাচতে থাকে। তারপর তারা সবাই একসঙ্গে যাচ্ছিল। তখন একজন বলে, মিসি, আপনি একমাত্র আমাদের সব থেকে ভালো ট্রিট করতেন কোম্পানিতে, এবং আপনি খুব ভালো একজন ডিরেক্টর হতে পারেন। তারা সবাই মিসি মিসি করে চিৎকার করতে থাকেন। তারপর তাদের একজন দেখতে পায় যে প্রেসিডেন্টের ছোটবেলার বন্ধু ওখানে বসে আছে এবং তারা সবাই লুকিয়ে দেখতে থাকে। এরপর আমরা দেখতে পারি যে সেই ছোটবেলার বন্ধুর সঙ্গে আমাদের রাজাও বসে আছে। তাদের দুইজনকে হিও দেখতে পারে। এখানে দেখেই বোঝা যাচ্ছিল হি একটু জেলাস ফিল করতেছিল এবং বলে, চলো এখান থেকে, এখানে আমাদের কোনো কাজ নেই। তারপর হি তার টিম মেম্বার সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেই বন্ধু এবং রাজার কথোপকথন শুনতে পারি। এখানে বলে, কফি শপে শুধু কফি রাখলে ভালো হবে। তখন রাজা বলে, আমি তো চাই কিছু ডেজার্ট আইটেমও তার সঙ্গে যুক্ত করতেন। মানে এখানে তারা তাদের বিজনেস নিয়ে কথা বলতেছিল। এরপর রাজা তার কিছু ডেজার্ট আইটেম সেই বন্ধুকে টেস্ট করায়। এখানে সে তো সেই খাবারগুলোকে একেবারে মুগ্ধ হয়ে যায় যে এত সুস্বাদু খাইতে। বন্ধু বলে, সত্যি এটা অসাধারণ খেতে, আই এম ইমপ্রেস। তারপর রাজা থেকে তার বিজনেসে আরও কিছু বোঝাতে থাকেন। এখানে বন্ধু বলে, ইন্টারেস্টিং, আমি তোমার বিজনেস প্ল্যানে অনেক বেশি খুশি হয়েছি।
এবং আমরা একসঙ্গে পার্টনার হলে কিন্তু মন্দ হয় না। তার পরের সিনে আমরা হিকে দেখতে পাই। সে ঘরে একটি বালিশকে বলতেছে, রাজা তুমি অনেক হার্টলেস একজন মানুষ। তুমি বলে এখানে এসেছিলে তোমার কঙ্কবাই রঙের জন্য, এবং তুমি অন্য মেয়েদের সঙ্গে বসে হাসাহাসি করতেছো। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। হি আরও বলতে থাকে, তোমার কাছ থেকে এটাই এক্সপেক্ট করা যায় রাজা। তুমি অনেক দেরি করে এসেছো। তুমি তো অনেক বেশি বিজি তোমার ক্যারিয়ার নিয়ে, নাকি তুমি অনেক বেশি ব্যস্ত সেই প্রিটি লেডিকে নিয়ে যার সঙ্গে তুমি দেখা করতে গিয়েছিলে। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো রাজা। তোমার তো অনেকগুলো কঙ্কুবাই রং থাকে। তুমি মডার্ন ওয়ার্ল্ডে চলে আসলেও কি হবে, তোমার তো সেই স্বভাব থেকেই যাবে। এইসব কথা হি নিজে নিজে বলতে থাকে। তখনই মনে মনে নিজেই বলে, আমার এই শব্দ দেখে মনে হচ্ছে আমি নিজে জেলাস ফিল করতেছি। তখন হি আমার মনে মনে বলে, না না, রাজা আমার প্রতি অনেক বেশি দয়াশীল, এবং বলে ঠিক আছে, এখন আমি একজন ভালো ওয়াইফের অভিনয় করব। এবং সে একটি পত্র হাতে নিয়ে বলে, তুমি এত দেরি করে কেন আসলে? তুমি মনে হয় অনেক বেশি ক্লান্ত। এই নাও, আমি তোমার জন্য চা নিয়ে এসেছি। তারপরই মনে মনে আবার বলে, না, সে একদমই এমন ব্যবহার ডিজার্ভ করে না। তারপর আরও বলতে থাকে, সে এখনো বাড়ি কেন ফিরে আসতেছে না, এবং এটা বলেই সে রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে রাজা তখন ইনুজের সঙ্গে সেখানে চলে এসেছে। সেখানে আমরা আরও দেখতে পাই যে রাজার হাতে অনেকগুলো বাক্স ছিল, এবং সে পুরো ঘরটা দেখতে থাকে। তারপর আমরা পরের দিনের সিন দেখতে পাই। তখন হির ফ্রেন্ড সেখানে আসে এবং বলে, তোমাকে আমার সত্যি খুব দরকার। তখন তার ফ্রেন্ড বলে, ঠিক আছে, যদি তুমি নিজেই একটা স্টুডিও ওপেন করতে চাও, তাহলে কি তুমি নিজের স্টুডিও নিজে ডেকোরেট করতে পারো না? আমি এত কাজ করতে আর পারতেছি না, আমি একেবারে আমার কাজে ফোকাসও করতে পারতেছি না। তখনই মনে মনে ভাবে, আমি কি স্বপ্ন দেখতেছি? তখন তার ফ্রেন্ড বলে, আমার বিশ্বাস এটা একদিন অনেক বড় একটা কোম্পানি হবে। তারপর আমরা দেখতে পাই যে সকল টিম মেম্বার সেখানে চলে আসে এবং বলে, সত্যি এটা একদিন অনেক বড় একটা কোম্পানি হতে চলেছে। এখানে তো তাদের সবার এই আজব কথাবার্তা শুনে অনেক বেশি অবাক হচ্ছিল। তারপর সব কিছু বুঝতে পারি এবং সে নাচতে থাকে এবং অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা বুঝতে পারি যে এই কোম্পানির প্ল্যান সম্পূর্ণরূপে রাজা ছিল, এবং রাজাই হিকে এইসব বিষয়ে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। এবং রাজা হিকে এটাও বলে যে আমি নিজেও একটা ফুড কোম্পানি শুরু করেছি, এবং প্রেসিডেন্টের ছোটবেলার ফ্রেন্ড আমার পার্টনার হবে। তখন বলে, পার্টনার? রাজা এটাও বলে, আমি নিজের কোম্পানি শুরু করতেছি যাতে আমি তোমাকে সাহায্য করতে পারি, এবং তুমি নিজে বস হয়ে নিজের কোম্পানি পরিচালনা করবা। এরপর তার টিম মেম্বারের কাছে যায় এবং সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে রাজা হিকে তার নতুন স্টুডিওর সকল কাগজপত্র দেয়। তো নিতে চাচ্ছিল না, কিন্তু টিম মেম্বাররা বলে, টেক ইট, টেক ইট। তখন অনেকটা রেগে যায় এবং বলে, তোমরা কি এটাকে নিয়ে মজা করতেছো? এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে আসলে মজা করতেছিল। সে এসে সবাইকে জড়িয়ে ধরে এবং বলে ধন্যবাদ, এবং এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।